ঘরে বাইরে সংকটে নাকাল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এই সংকটের কিছু অংশ সংবাদ মাধ্যমে আসলেও কিছু অংশ মার্কিন মিডিয়ার সেন্সর করার ফলে তেমন একটা চাউর হতে পারে না। এমনকি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বিরূপ সংবাদ প্রকাশ করলে লাইসেন্স বাতিলের হুমকিও শুনতে হয়েছে কিছু নিউজ আউটলেটকে। এদিকে মার্কিন সেনাবাহিনীর প্রধান সহ 1 ডজন বিভিন্ন সারির অফিসারকে পদচ্যুত করার পর ট্রাম্প প্রশাসনের আরেক গোমর ফাঁস করেছে অস্ট্রেলিয়ার প্রসিদ্ধ সংবাদ মাধ্যম এবিসি নিউজ। এবিসি নিউজের আমেরিকা বিষয়ক এডিটর জন লায়েন্স তুলে ধরেছেন ক্রমশ প্রকাশ্যে হোয়াইট হাউসের মধ্যে বিরক্তির চিত্র। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ওয়াশিংটনের ক্ষমতার করিডোরে এই দ্বন্দ্ব ক্রমশ দৃশ্যমান হচ্ছে এবং এটি নীতিগত, কৌশলগত এবং ভবিষ্যৎ নেতৃত্বের প্রশ্নে এক গভীর বিভাজনের ইঙ্গিত দিচ্ছে। বর্তমান পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ক্ষমতা অত্যন্ত কেন্দ্রীভূত। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তিনি প্রায় একক নিয়ন্ত্রক হিসেবে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে বিশ্বাস করা হয়। এই কাঠামোয় প্রকাশ্যে ভিন্ন মত দেওয়ার সুযোগ সীমিত। হোয়াইট হাউস বিটের সাংবাদিকদের আলোচনায় ট্রাম্পের উপর কথা বলতে পারে এমন ব্যক্তি হিসেবে উঠে এসেছে 2টি নাম, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সুজি উইলস। বিশেষ করে ভ্যান্সের অবস্থান আলাদা হয়ে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যের নীতির প্রশ্নে। ইরানকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনা এবং সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে তিনি শুরু থেকেই সন্দিহান ছিলেন বলে সূত্রের বরাতে দাবি করেছে এবিসি নিউজ। এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ইরান ইস্যুতে তার কথোপকথন তিক্ত হয়ে উঠেছিল বলেও দাবি করা হয়, যেখানে ভ্যান্স ইসরায়েলের গোয়েন্দা মূল্যায়নের নির্ভরযোগ্যতা নিয়েই প্রশ্ন তোলেন। ভ্যান্সের এই ইসরায়েলকে চাপ দেওয়ার ফলে হোয়াইট হাউসের ইহুদি লবি তাকে চাপে রাখার চেষ্টা করছে বলে বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে। এমনকি বিশ্লেষকরা বলছেন, ডেভিড বেন গুরিয়ানকে চাপে রেখে যেভাবে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি নিহত হয়েছিলেন, সেভাবে জেডি ভ্যান্স হারিয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। নেতানিয়াহুর সাথে ভ্যান্সের এই অবস্থান যুক্তরাষ্ট্রের ঐতিহ্যগত মিত্রনীতির ভেতর ফাটলের ইঙ্গিত। অন্যদিকে ইরান যুদ্ধের ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্পূর্ণ ভিন্ন অবস্থানে রয়েছেন। তিনি ট্রাম্পের নীতির প্রতি প্রকাশ্যে সমর্থন দিয়ে যাচ্ছেন এবং আন্তর্জাতিক অঙ্গনে সেই অবস্থানই তুলে ধরছেন। বিশেষ করে ইরান ইস্যুতে কঠোর অবস্থান, ইসরায়েলের প্রতি দৃঢ় সমর্থন এবং শক্তিশালী কূটনৈতিক ভাষা, এসব কারণে তিনি ট্রাম্পের একান্ত আস্থাভাজন বা মাই ম্যান হয়ে উঠেছেন বলেও গুঞ্জন আছে। সম্প্রতি ক্যাবিনেট বৈঠকগুলোতে ট্রাম্পের পক্ষ থেকে রুবিওর প্রতি অতিরিক্ত প্রশংসা এই সম্পর্ককে আরও স্পষ্ট করেছে। এখানেই তৈরি হয়েছে এক তাৎপর্যপূর্ণ দ্বন্দ্ব, রুবিও বনাম ভ্যান্স। ভ্যান্স যেখানে নীতিগত সতর্কতা, যুদ্ধের যৌক্তিকতা এবং দীর্ঘমেয়াদী ঝুঁকির প্রশ্ন তুলছেন, সেখানে রুবিও একান্ত অনুগত ভৃত্যর মতো প্রতিনিধিত্ব করছেন ট্রাম্পের আক্রমণাত্মক কূটনীতি ও শক্তি প্রদর্শনের ধারাকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি শুধু বর্তমান নীতির লড়াই নয়, এটি ভবিষ্যৎ রিপাবলিকান নেতৃত্বের প্রতিযোগিতাও। ওয়াশিংটনে ইতিমধ্যে এমন ধারণা তৈরি হয়েছে যে ট্রাম্প ভবিষ্যতে রুবিওকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখতে পারেন। ফলে প্রশাসনের ভেতরে ক্ষমতার ভারসাম্য ধীরে ধীরে তার দিকেই ঝুঁকছে। অথচ 2015 সালে রুবিও ছিলেন ট্রাম্পের প্রকাশ্য বিরোধী। সর্বশেষ মন্ত্রিপরিষদের বৈঠকে ট্রাম্প ভাইস প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করেন তার কিছু বলার আছে কিনা। ভ্যান্স উত্তর দেন, না, আমি তো শুধু বিনামূল্যের কফির জন্য এখানে এসেছি। যুদ্ধ পরিস্থিতিতে মার্কিন ভাইস প্রেসিডেন্টের এই মন্তব্য যেন নীরবে অগ্নিসাক্ষী হয়ে আছে হোয়াইট হাউসের মধ্যে বিভাজনের। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।